আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আমি এখন আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো আগামী ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিতব্য নির্বাচনের উপরে। আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতের জোট তাদের নমিনেশন প্রায় চূড়ান্ত করে ফেলেছে। বিএনপিও প্রায় 27টি আসন বাদে বাকি সবগুলোতে নমিনেশন দিয়ে ফেলেছে। এখন শরিকদের সাথে কথাবার্তা হচ্ছে, শূন্য আসনগুলোতে নমিনেশন চূড়ান্ত করে ফেলবে। জামাতও দু একটি আসন পরিবর্তন করছে। তারপরে তারা শিডিউল ঘোষণার পরে সম্ভবত চূড়ান্ত করে সার্বিকভাবে সর্বশক্তি দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবে। এখানে দেশের আপামর ভোটার এবং সংশ্লিষ্ট দলগুলোর প্রার্থী এবং সমর্থকদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, বাংলাদেশ গত 15-16 বছর যাবৎ সর্বসেক্টরে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিক্ষা, সংস্কৃতি, সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, সাংস্কৃতিক অঙ্গন, সামাজিক অস্থিতিশীলতা, এই সমস্ত বিষয়গুলো বাংলাদেশে এখন অত্যন্ত প্রকট। কাজেই আগামী নির্বাচনে অত্যন্ত সৎ, একনিষ্ঠ, দেশপ্রেমিক নেতা নেতৃবৃন্দেরই ক্ষমতায় আসা উচিত এবং সরকারেরই ক্ষমতায় আসা উচিত। আমি ভোটারদেরকে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে অন্তত সামনের নির্বাচনে এমন এক প্রার্থীদেরকে নির্বাচন করুন যাতে করে বাংলাদেশের এই ভঙ্গুর সমস্ত কিছু তারা 5 বছরে যতটুকু সম্ভব মেরামত করার সুযোগ পায়। তা না হলে জাতি আরও অন্ধকারের দিকে নিপতিত হবে। বাংলাদেশ পৃথিবীর সবচাইতে জনবহুল একটি দেশ, এই কথাটি আপনাদের সবসময় মনে রাখা উচিত। আর এখানে রাজনীতি করতে হলে, সরকার চালাতে হলে, সুশাসন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই সৎ, দক্ষ, সাহসী, অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক নেতৃবৃন্দ জরুরি। তাহলে প্রশাসনের সকল স্তরে সুশাসন এবং ন্যায়পরায়ণতা ফিরে আসবে, ভারসাম্য ফিরে আসবে। আপনারা মেহেরবানি করে, আমি আবার অনুরোধ করছি আপনাদেরকে, মেহেরবানি করে অন্তত এই সংসদ নির্বাচনে শুধুমাত্র কোনো দল দেখার দরকার নাই, কোনো মার্কা দেখার দরকার নাই, শুধুমাত্র যোগ্য, সৎ, দেশপ্রেমিক, একনিষ্ঠ এবং সাহসী নেতৃবৃন্দকে নির্বাচিত করুন। তাদের অর্থ আছে কিনা, তাদের সামাজিক প্রতিপত্তি আছে কিনা, তারা শিল্পপতি বা ব্যবসায়ী কিনা, এই সমস্তগুলো কিছুই আপনাদের মেহেরবানি করে দেখার দরকার নাই। যদি এটা করতে পারেন তাহলে আগামী 5 বছর সেই সরকার দেশের অনেক সংস্কার করতে সক্ষম হবে আশা করি। আর যদি তা না করেন তাহলে এর পরিণতি আমাকে, আপনাকে, সবাইকে ভোগ করতে হবে। এমন নয় যে আপনি অদূরদর্শিতার কারণে আপনার পছন্দের দলকে ভোট দিলেন, কিন্তু এখানে অযোগ্য একজন প্রার্থী নির্বাচিত হলো, যে চাঁদাবাজ, ধর্ষক, লুণ্ঠনকারী, চোরাকারবারি, ইয়াবা ব্যবসায়ী, পরিবহন ব্যবসায়ী, শেয়ার মার্কেট লুণ্ঠনকারী, ব্যাংকের ঋণ খেলাপকারী, এ সমস্তগুলো এরকম প্রার্থীকে যদি নির্বাচন করেন তাহলে পরে ভোগান্তির শেষ থাকবে না। কাজেই আপনারা মেহেরবানি করে অন্তত এই নির্বাচনের সময় প্রাক্কালে শুধুমাত্র সমস্ত দিক ভুলে গিয়ে শুধুমাত্র যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন।
আমি আশা করি আপনারা এর উপরে মতামত দিবেন। আগামীতে বহু সময় আছে, আমার আপনার হয়তো হায়াতে কুলাবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই 18 কোটি মানুষ আগামীর বাংলাদেশে সুশাসন দেখলে পরে তাদের জন্য মঙ্গল, জাতি বাঁচবে। প্রচুর সমস্যা আছে, আপনারা মেহেরবানি করে এইবার অন্তত শুধু যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আমার এই ইউটিউবের চ্যানেলের নাম হলো ডক্টর আতাউস অ্যানালিসিস। আপনারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।